হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এইদিকে দেখতে পারছো আমি কিন্তু একদমই ভালো নেই। কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি মানে যত রকমের অসুখ সবগুলোই লেগে গিয়েছে আমাকে। তো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে মানে এতটা পরিমাণের জ্বর, সর্দি, কাশি লেগে যাবে বুঝতেই পারিনি। তো আমার বলতে নেই, আমাদের এখানে সবাই প্রায় সবারই হয়ে গিয়েছে জ্বর, সর্দি, কাশি, মানে প্রায় অনেকজনেরই দেখি বিছানায় পড়ে গিয়েছে অনেকেই। তো মানে ওয়েদারটা চেঞ্জ হলেই মানে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে মানুষের। আর আমার তো সবথেকে বেশি সমস্যা হয় ওয়েদার চেঞ্জ হলে। তো এই তো কয়েকদিন ধরে জ্বরে এত ভুগলাম, বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো আজকে একটু ভালো লাগছিল, তো উঠে বসলাম। তো ভাবলাম যে কিছু খেয়ে নিই, কিন্তু কিছু খেতেও পারছি না। আর ওষুধ খেয়ে খেয়ে কয়েকদিন ধরে না মুখটা মানে কেমন যেন হয়ে গিয়েছে, মানে কোনো কিছু খাচ্ছি তো টেস্ট পাচ্ছি না। আর ভাত তো একদমই ভাল লাগে না, ভাত তো খেতেই ইচ্ছে করে না। তো কাশিটা আমার ছিল, মানে কাশি, সর্দি, এই দুটো এখনও আছে। আর জ্বরটা কমে গিয়েছে, তো কাশির সিরাপ নিয়েছিলাম। তো ডাক্তারবাবু বলেছিল 2 দিন নাকি একটু বেশি কাশি হবে, তারপরে কাশিটা কমে যাবে। তো খেয়েছি, আমি একদিন খেয়েছি, এখনও বুঝতে পারছি না যে কি হবে না হবে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম আমি, যে তোমাদেরও এই ওয়েদারে কার কার আমার মতো শরীর খারাপ হয়েছে। আমাদের এখানে তো প্রায় অনেকজনেরই হয়েছে, মানে ওয়েদার চেঞ্জ হলেই এই শরীর খারাপ হয়ই সবার প্রায়। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার জন্য সবাই ভালো